আপনারা যারা প্রবাসী আছেন, যখন বাংলাদেশে এই অভ্যুত্থানকে থামিয়ে দেওয়ার জন্য নীল নকশা করা হয়, যখন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে ইন্টারনেট থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ঠিক সেই সময়টাতে এই অভ্যুত্থানকে গোটা বিশ্বের মানুষের কাছে চ্যালেঞ্জ করে রেখেছিলেন যারা আপনার সেই ভবিষ্যৎ আছে। আপনাদের জায়গা থেকে এই যুক্তরাষ্ট্রের মাটিতে আপনার টাকা দিয়ে দাঁড়িয়েছে, আপনারা স্লোগান দিয়েছে এবং সরকারকে হুমকি দিয়ে বলতে পেরেছিলেন যে আমরা রেমিটেন্স বন্ধ করে দিলাম, তোমরা এবার দেখো। আশা করি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের প্রবাসী ভাইদের জন্য আমরা বেশি কিছু করতে পারি, কিন্তু আমরা এনসিপির তরফ থেকে প্রবাসীদের ভোটাধিকারের জন্য জড়ানো পদক্ষেপ নিয়েছি। সকলে আপনারা একমত হয়েছেন এবং আপনারা সকলের প্রত্যাশায় আছেন সামনের যে নির্বাচন আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবং আপনাদের কাছে প্রত্যাশা বাংলাদেশের মানুষেরা যে নতুন নেতৃত্ব বাংলাদেশের মানুষ বাংলাদেশ পছন্দ করে, সেই বাংলাদেশ নির্মাণে আপনারা নতুন নেতৃত্ব বুঝে দিতে আপনারা আপনাদের ভূমিকা পালন করবেন। বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে, একটা প্রচন্ড রূপান্তর হয়ে গেছে। একটা দলমত পদ সেই মতভেদ সেগুলোর বাইরে গিয়েও এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে, তারা বাংলাদেশকে নতুন করে করতে চায়, তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে দেখতে চায়। এই প্রজন্ম তারা বাংলাদেশে কাউকে প্রশ্নের মধ্যে রাখতে চায় না, সকলকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চায়। বাংলাদেশের মানুষের জন্য তাদের নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠানগুলো তৈরি না হওয়াতে যে সেবা বঞ্চিত হয়ে এসেছে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে বাংলাদেশের মানুষেরা তাদের নাগরিক সেবাগুলো প্রাপ্ত হবে সে অধিকারকে তারা নিশ্চিত করতে চায়। এবং এই নতুন বাংলাদেশ গড়ার মিশনে বাংলাদেশের প্রবাসী যারা আছে আপনারা ভূমিকা পালন করতে বলে আমরা আশা করি।